কেন আমি শহীদ মিনারে গিয়ে ঢাকাবাসীকে সাথে নিয়ে শপথ করে দায়িত্ব পালন বা দায়িত্ব গ্রহণ আমি নিজেই কেন নিয়ে নিচ্ছি না। এবার নিজের শপথ নিজেই পড়বেন ইশরাক হোসেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র হিসেবে এখনও শপথ নিতে না পারায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আপনারা যদি অবিলম্বে শপথ গ্রহণের ব্যাপারে ব্যবস্থা না করেন তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদের সঙ্গে নিয়ে আমি নিজেই শপথ পড়ে আমি আমার চেয়ার গ্রহণ করব। মঙ্গলবার রাজধানীতে এক কর্মসূচিতে তিনি সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করেন যে অবিলম্বে ব্যবস্থা না নিলে তিনি নিজেই জনগণকে নিয়ে শপথ নিয়ে মেয়রের দায়িত্ব গ্রহণ করবেন। আমাদের নির্দেশনা ছাড়া এই নগর ভবন বহিরাগত দিয়ে আমরা চালাতে দেব না। এই অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে যে এখন পর্যন্ত আদালতের রায়ে এবং জনগণের ভোটে নির্বাচিত মেয়র হিসেবে ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেনই বহাল রয়েছে। ইশরাক বলেন, এই নগর ভবন বিগত 2 সপ্তাহ ধরে আমাদেরই নিয়ন্ত্রণে ছিল। এই শপথ কার্যক্রম যদি তারা নাও পড়ায় আমি গিয়ে আমার চেয়ারে বসতে পারি, 2 মিনিটও লাগবে না। ঢাকা শহরে জনগণ বারবার আমাকে আহ্বান জানিয়েছে, কেন আমি শহীদ মিনারে গিয়ে ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে শপথ পড়ে দায়িত্ব আমি নিজেই কেন নিয়ে নিচ্ছি না। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এই শপথ কার্যক্রম যদি তারা নাও করায় আমি গিয়ে আমার চেয়ারে বসতে পারি, 2 মিনিটও লাগবে না। তিনি জানান, যেহেতু আমরা নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল, আমাদের দলের পক্ষে বিশেষ করে আমাদের নেতা সালাউদ্দিন আহমেদ বারবার বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছেন। আমরা চাই না কোনো বাজে উদাহরণ সৃষ্টি হোক। ইশরাক হুঁশিয়ারি দিয়ে বলেন, এই সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে, আপনারা যদি অবিলম্বে এই শপথ গ্রহণের ব্যাপারে ব্যবস্থা না করেন তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদের সঙ্গে নিয়ে আমি নিজেই শপথ পড়ে আমি আমার চেয়ার গ্রহণ করব। নগর ভবন কিভাবে চলবে সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে। কোনো বহিরাগত উপদেষ্টা বা বহিরাগত কোনো প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না। এটাই আমাদের শেষ কথা, এটাই আমাদের শেষ বার্তা। আমাদের দলের পক্ষ থেকেও 3 জন উপদেষ্টার নাম বলে আসা হয়েছে যাদের অবিলম্বে পদত্যাগ চাই, যারা দেশ ও জাতির জন্য হুমকি স্বরূপ এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাই নাই তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, আমাকে শপথ না পড়িয়ে সরকার সংবিধান লঙ্ঘন করেছে। ঈদুল আজহার সামনে রেখে আপাতত আন্দোলন স্থগিতের ঘোষণা দেন ইশরাক, তবে হুঁশিয়ারি দেন ঈদের পর শপথ কার্যকর না হলে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে ফিরবেন এবং দাবি আদায় করে তবেই ঘরে ফিরবেন।